আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তো এই টুল দিয়ে কীভাবে কাজ করতে হয় আজ আমরা দেখব। আগের টুলগুলো যারা মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। তো আজকের আর্ট হিস্টোরি ব্রাশগুলোর কাজ দেখাতে হলে আমাদের একটি পিক্সেল লাগবে। তো আমি নিয়ে আসি। হয়তো আমরা এই পিক্সেল দিয়ে এর আগেও দেখিয়েছি অন্যান্য কাজ, তবে এটা কোনো ব্যাপার না, শুধু আপনারা বুঝলেই হলো যে আসলে কোন টুলস দিয়ে কী কাজ করতে হয়। তো চলুন দেখাই। তো এখানে আর্ট হিস্টোরি ব্রাশগুলোর কাজ দেখাতে হলে প্রথমে আমাদের এই পিকচারটা আনতে হবে এবং পিকচারের উপর একটা লেয়ার নিতে হবে। আমরা একটি নতুন লেয়ার নিব এবং লেয়ারে একটি কালার অ্যাপ্লাই করব। এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে এবং কালারটা আমরা অ্যাপ্লাই করব। ঢেকে গেল। এখন আমাদের মেন কাজ যেটা হলো আর্ট হিস্টোরি ব্রাশ টুল। তারপর আমরা ব্রাশটাকে আমরা ছোটো করতে পারবো, বড় করতে পারবো। এটা আসলে লক্ষ্য রাখবেন, যত বেশি ছোট হবে ব্রাশটা তত বেশি কাজটা নিখুঁত হবে এবং সুন্দর হবে। তো আমরা এখন এখানে ড্রাগ করব। যখন আমরা এভাবে ড্রাগ করব তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে যেই ম্যানটা ছিল সেটা ভেসে উঠতেছে। দেখুন এভাবে ড্রাগ করলে দেখবেন ভেসে উঠবে, অর্থাৎ এভাবে মনে হবে যে আর্ট করা। এটা দেখলে মনে হবে আর্ট করা। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমরা ড্রাগ করে দেখলাম যে একটা ম্যান ভেসে উঠছে, মানে হালকা এটা মনে হচ্ছে যে আর্ট করা। তো আমরা এটা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে যখন ব্রাশটাকে একটু ছোটো করি, এবার যদি আমরা ড্রাগ করি দেখেন এখানে এবার একটু অন্যরকম আসছে, হয়তো পিকচারটা একটু নিখুঁত আকারে আসছে, আগেরটা একটু বেশি অন্যরকম ছিল। তো এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন ব্রাশ যদি আমি বেশি বড় করি তাহলে কি হয় দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আসলে মানে যেভাবে পারফেক্ট মনে হয় সেভাবে ব্রাশটা ছোট বড় করে আপনারা ব্যবহার করবেন, যেটা দিয়ে পারফেক্ট মনে হয়। এখন এখানে তো আমরা এক ধরনের ইফেক্টে এটা কাজ হলো, এটা কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায়। অর্থাৎ এখানে দেখুন উপরে মেনু বারে দেওয়া আছে, এখানে স্টাইল দেওয়া আছে অনেকগুলো, এখানে অনেকগুলো স্টাইল আছে। আমি সবগুলো দেখাবো না, আমি একটা দুটো দেখাই আপনাদের। আসলে এক ধরনের স্টাইল, এটা দেখুন একটা স্টাইল, মানে এই স্টাইলের মাধ্যমে এটা শো করবে। দেখুন এখানে একটা স্টাইলে হচ্ছে এখানে এটা শো করলো। আপনারা বুঝতে পারছেন যে কোন ধরনের স্টাইল এটা হচ্ছে। এবং আমি অন্য একটা সিলেক্ট করি, এটা দেখুন এটা কোন স্টাইল, এটা আবার অন্য স্টাইল। আচ্ছা আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এবার কোন স্টাইল হচ্ছে। এবার আমি এখানে চেঞ্জ করে দেবো অন্য একটি। এবার দেখুন এবার কিন্তু অন্য স্টাইলে কাজ হচ্ছে। তো এখানে এই স্টাইলে দেখুন এখানে ব্রাশটাকে ঠিকমতো কাজ হচ্ছে না, ব্রাশটাকে আমি আরও ছোটো করে নিব, তাহলে হয়তো ভালো হবে। এই যে আপনারা এবার বুঝতে পারছেন। তার মানে বুঝতে পারছেন যে বিষয়টা হচ্ছে ব্রাশটা ছোটো বড়োর উপর নির্ভর করতেছে ডিজাইনটা সুন্দর হওয়ার। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন। তো এখানে আপনি ট্রাই করে দেখবেন, এখানে অনেকগুলা স্টাইল দেওয়া আছে, আপনারা যে স্টাইল ভালো মনে হয় সেই স্টাইলে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো আর্ট হিস্টোরি ব্রাশ টুল নিয়ে আমার আরও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেটা ফটোশপ ফুল কোর্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকেও দেখে আসতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশনটি অল করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও আর মিস করবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।